আবার আমরা এই যে এই আমাদের আওয়াল ভূঁইয়ার কথা শেষ হয় না, তার আলোচনায় যেতে পারি না, দুইটা পর্ব চলে গেল তার আলোচনায় যাওয়ার জন্য, ভূমিকার ভিতরে গেল। আওয়াল মোল্লার যে কথাটা, আওয়াল ভূঁইয়ার যে কথাটা ছিল, কোরবানি আমাদের আত্মশুদ্ধি করে, কোরবানি আমাদের আত্মসংশোধন করে, পশুত্ব দূর করে, আমিত্ব দূর করে, এই ছিল কোরবানি। না, আমি আবার সেই আওয়াল ভূঁইয়ার কথাটাই যাই। কোরবানি শব্দটা এসছে আরবি করিব থেকে। করিব শব্দের অর্থ হলো নিকটে, আর কোরবানি হলো নৈকট্য লাভ করা, নৈকট্য লাভের উপায়। তাহলে কার নৈকট্য? আমাদের প্রভুর নৈকট্য লাভের মাধ্যম হলো কোরবানি। কোরবানি আর জবেহ দুটো আলাদা শব্দ। আরবিতে বলে জবেহ মানে গলা কেটে পশুবধ করা, আর কোরবানি গলা কাটার কোনো সম্ভাবনা এই জায়গায় নাই, বরং গলা কাটা থেকে বাঁচাতে হবে মানুষ। ঠিক, গলা কাটা মানে বীর্যপাত করা, এই তো রূপক অর্থ। গলা কাটা আমাদের মরমে বাঁধতে হবে, বীর্যপাত করা, এখান থেকে মানুষকে বাঁচাতে হবে, এটা হলো কোরবানি। এটার সঙ্গে রিলেটেড আমাদের মহান একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তত 3টা গল্প আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা যদি কোরবানির আসল রহস্যটা পেয়ে যাই। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আগেই বলিনি, যখন আমরা শরীয়তের গল্পটা তুলে ধরবো আগে, তখন সম্বোধন, শ্রুতি মাধুরতা, তারপরে যেই মতবাদের কথা বলবো ওই মতবাদের অনুকূলে বলতে হবে। তারপরে যখন আমরা হাকিকত আলোচনা করব তখন আর সম্বোধন লাগবে না, ওই আমার নিজের ভাষায় বললেই হবে। যেহেতু আমরা শরীয়তের গল্প বলবো, ওই গল্প রূপকথা, ওই রূপকথাটা ইসলামী সাধারণ ওই পুস্তকে যেভাবে আছে ঠিক ওই অনুকূলেই বলতে হবে। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গাটায় যাব ওই জায়গাটা আগে আমি বলিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন স্বয়ং মহাদেব। আমি রূপকে বললাম, এটাও রূপক পরিভাষা, তার অনুবাদ হবে রূপক পরিভাষা দ্বারা। এটা যদি মূলক পরিভাষা হয় তার অনুবাদ হবে মূলক পরিভাষা দ্বারা। এটা যদি তোমার উপমান পরিভাষা হয় তার অনুবাদ হবে উপমান পরিভাষা দ্বারা। আমাদের উপমহাদেশের ডিকশনারি গুলো এমন না, মূলক পরিভাষার অনুবাদ করছে রূপক দ্বারা, উপমান দ্বারা, চারিত্রিক দ্বারা, আবার রূপক পরিভাষার অনুবাদ করছে মূলক দ্বারা। এগুলোর মানদণ্ড কখনই কেউ ঠিক রাখে নাই, যার কারণে কোরআন মাজিদের অনুবাদ সঠিকভাবে হয় নাই, ব্যাখ্যাও সঠিকভাবে হয় নাই। আমাদের যে মরমী সূত্র, এই মরমী সূত্র অনুযায়ী রূপক পরিভাষার অনুবাদ হবে রূপক দ্বারা, চারিত্রিক পরিভাষার অনুবাদ হবে চারিত্রিক পরিভাষা দ্বারা, ছদ্মনাম পরিভাষার অনুবাদ হবে ছদ্মনাম পরিভাষা দ্বারা। যেহেতু ইব্রাহিম একটা রূপক শব্দ, এর অনুবাদ হবে রূপক শব্দ দ্বারা। যখন এর মূলক বের করবো তখন তার অনুবাদ করবো মূলক দ্বারা। মনে থাকবে এটা? শব্দটাকে আগে ফাইন্ড আউট করতে হবে শব্দটা কোন বিভাগে। একটা শব্দের অন্তত 3টা বিভাগ আছে। মূলক হলো মূলক একটা, তার উপমান, চারিত্রিক আর ছদ্মনাম। রূপকের 3টা বিভাগ আছে, উপমান, চারিত্রিক আর ছদ্মনাম। প্রতিটা শব্দের 3টা বিভাগ আছে। যেমন সংক্ষিপ্ত যদি বলি, যেমন আমরা যদি বলি যে স্তন মানে ব্রেস্ট, এইটা হলো মূলক শব্দ। এইটাকে যখন আমি রূপকে নিয়ে যাব তখন বলতে হবে ডালিম, উপমানে লাউ, চরিত্রে গেলে বলতে হবে কমলা, ছদ্মনামে বলতে গেলে বলবো আমরা বালিশ। নিন্দেরও আলিশে হাত পড়ে বালিশে। ওই যে স্তনকে বলা যাচ্ছে না, তাই আমরা এই পরিভাষাগুলো ব্যবহার করে স্তন বলতে। উপমানে আসবে লাউ, কমলা, বেল। চারিত্রিক আসবে কমলা। বেল নামে কোনো মানুষ আছে নাকি? বেল নামে, কমলা নামে তো অনেক মানুষই আছে, ডালিম নামে অনেক মানুষ আছে। এগুলোর নাম পদ, মানে চারিত্রিক পদ। ছদ্মনাম পদ হলো বালিশ। এই যে 3টা বিভাগে একটা শব্দের যে রোটেশন হচ্ছে, উদয়মান হচ্ছে, এগুলো নাম। আমরা যাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম একটা গল্পে। ইব্রাহিম আলাইহিস সালাম মহাদেব, আমি বলে দিয়েছি মহাদেব হলো স্বয়ং কৃষ্ণ, স্বয়ং নুনু। এটা মনে থাকবে, মনে থাকে জানো। আমরা কিন্তু এই জায়গায় ফিরে আসবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা এই জায়গায় ফিরে আসবো কিভাবে? একটা গল্প বলি, হাকিকত বলি, এই জায়গায় ফিরে আসবো। গল্পটা হলো
ওই যে মূর্তি ভাঙা ভাঙি যে জায়গায় আছে সবাই পুজোয় গেল, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলে গেল যে তুমি এই মূর্তিগুলো পাহারা দিবে। তা আমি একটু অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি শারীরিক ভাবে আমি একটু অসুস্থ আছি, এটা তাও দিয়া বলে আর কি, আরবিতে বলে তাও দিয়া, কথা ঘুরিয়ে বলা। আপনারা পুজোয় যান, আমি পুজোয় যাব না, আমি আজকে এখানে আছি। সবাই যখন পুজোয় গেছে, আমি গল্পের 7টা বলছি খুব সংক্ষিপ্ত করে। সবাই যখন পুজোয় গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মূর্তিগুলোকে ভাঙছে। ভাঙার পরে পুরা যে মূর্তিটা, এই মূর্তিটার কান্দে কুড়াল ঝুলিয়ে দিয়ে আছে। পরে যখন ফাইন্ড আউট হচ্ছে যে মূর্তিগুলো ভাঙলো কাটা, এই গল্পটা সার হলো ভাঙছে এই বুড়া মূর্তিটা। তো ওই মূর্তি কি কথা বলতে পারে? কথা যদি না বলতে পারে, আপনারা এই মূর্তিগুলো লালন পালন করেন কেন, রাখেন কেন, তাদের পূজা দেন কেন? এই ছিল মূল কথাটা। আর এটা হুবহু বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমাদের নাই। এই যে মূর্তি ভাঙলো আর বুড়াটার কান্দে কুড়াল ঝুলিয়ে রাখলো, এটা 1000 বছর ধরে এই গল্পগুলো চলে আসছে। এই গল্পগুলোর হাকিকতকে সমাজে আজও প্রচার হয় নাই। এইবার আমরা হাকিকতে যাই, শরীয়তের অংশটুকু বলা হয়ে গেল। এইটা আমরা সকল মসজিদে প্রতি কোরবানির আগে আগে গল্পগুলো আমরা শুনি। হাকিকতটা হলো সেই পূজার মণ্ডপ হলো, পূজার মণ্ডপটা হলো এই মানব দেহ। মূর্তিগুলো এই মানব দেহে আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ব্রহ্মাণ্ডে। অফিলার দিয়ে ইয়াতুল্লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম, যা আছে নিদর্শনে ধরা দামে তা তোমাদের মধ্যেই আছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? সূরা জারিয়াতের 21 নম্বর আয়াত। তাহলে ওই 360টা মূর্তি কোথায়? এই যে সেলিব্রিটি বক্তারা 1000 বছর ধরে এই গল্পগুলো করে চাপাবাজি করে পয়সা ইনকাম করে খালি মতবাদের প্রচার করতেছে, এলমে শরীয়ত প্রচার করতে করতে ঘরে ঘরে জঙ্গিবাদ পৌঁছায় দিল। এখন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি চাষ হচ্ছে দেখছে। ভালো করে লক্ষ্য করেন, এই উশৃঙ্খলতা, এই জঙ্গিপনা আজকে বাংলার ঘরে ঘরে প্রবেশ করছে। সরকারি ভাবে এটার পৃষ্ঠপোষকতা করা হয়। এই জন্য রাষ্ট্রীয়ভাবে জঙ্গি চাষ নির্মূল কঠিন। 2-1টা ঘরে যদি জঙ্গি চাষ হতো, রাষ্ট্র এটা নির্মূল করতে পারতো। রাষ্ট্র নিজেই আরো মসজিদ বানায় দেয় যে এই জঙ্গি চাষ আরো হোক। এই দেশে হচ্ছে কিভাবে দেখেন, এরা সবাই জানে যে এই ঘটনা। এখন আমরা হাকিকত বলি, এই দেহটাই ছিল সেই মূর্তির আখড়া ঘর বা মূর্তির মণ্ডপ, পূজা মণ্ডপ। এখানে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি কি এই মানব দেহের ভিতরে? আগে বলছেন নারী পুরুষ মিলে হলে এক দেহ। এই দেহের ভিতরে প্রতি রজস্রাবের পরে একটা করে ডিম্বুক আসে, আর এই ডিম্বুকটা যদি একটা শুক্রাণুর সংস্পর্শ লাভ করে, একটা করে সন্তান সৃষ্টি হবে। তাহলে যৌবনকাল ধরা হয় 11 থেকে 40। মাঝখানে কত বছর হলো? জোরে কও। 11 থেকে 40, মাঝখানে কয় বছর? 30 বছর। এটা হলো যৌবনকাল। তো 1 বছরে যদি 12টা ডিম্বুক আসে, 30 বছরে কয়টা আসে? এই 360টা মূর্তি এই দেহ মণ্ডপে ইনস্টল করা আছে। এটা ভাঙে কাটা ইব্রাহিম কখন? যখন সব মানুষ পুজো যায়, নির্বিলি হয়ে এটা ভাঙে। কিভাবে ভাঙে? প্রতি মাসে একটা করে ডিম্বুক আসে, ওই শুক্রপাত করেন, ডিম্বুকটাও মারা যায়। আবার পরের মাসে একটা ডিম্বুক আসে, ওই শুক্রপাত করে না, ডিম্বুকটা মারা যায়। এইভাবে 30 বছর, যৌবনের 30 বছর যখন অতিক্রম হলো, একটা মানুষের বয়স যখন 40 বছর হলো, 360টা মূর্তি ভাঙা শেষ। আর সবগুলো ভাঙার পরে ওই বুড়ার নামে নামকরণ করে বুড়াটার উপরে কুড়াল ঝুলাই দেওয়া আছে। ওই বুড়াটা হলো নুনু, যার নুনু, কুড়ালো হলো নুনু, ঝুলানো আছে বুড়ার কান্দে, এখনো ঝুলে কুড়াল। বুঝাইছে? এখন আমরা কুড়ালটা পাইলাম, পুরা মূর্তিটা পাইলাম, 360টা যে মূর্তি ছিল ওই জায়গায় এটা পাইলাম। পূজা হইলো এখানে কাম মৈথুন, পূজাটা পাইলাম। একটা গল্প দ্বারা প্রমাণ হলো যে ইব্রাহিম নুনু, আর নুনু দ্বারাই এই 360টা মূর্তি ভাঙতে হয়। একটা গল্প গেল। আর একটা গল্প বলবো। হযরত
যখন এই শরীয়তের গল্পটা বলবো তখন শরীয়তের পূর্ণ সম্বোধন ঠিক রেখে বলতে হবে, যথাযথ শ্রদ্ধার সহিত বলতে হবে। হিন্দু গল্প বলি, বৌদ্ধ গল্প বলি, আর মুসলমানি গল্প বলি, এগুলো গল্পগুলো ইতিহাস না। ইতিহাস আর রূপকথা এক না, মিথোলজি আর হিস্ট্রি এক না। আবার ধর্ম আর মতবাদ এক না। ধর্ম হলো আদি অনন্ত, আর মতবাদ হলো আপেক্ষিক পরিবর্তনশীল মতবাদ আসবে যাবে, ধর্ম যা আছে তাই। ধর্ম সংবিধাতার সৃষ্টি, এর কোন পরিবর্তন সংযোজন বিয়োজন মানুষ করতে পারে না। আর মতবাদ মানুষ তৈরি করে। রাজনৈতিক মতবাদ, সাম্প্রদায়িক মতবাদ, বৈজ্ঞানিক মতবাদ, দার্শনিক মতবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, এগুলো মানুষ। বিবর্তনবাদ, এগুলো মানুষ। কিন্তু ধর্ম মানুষ তৈরি। দেখছো, এই আওয়াল ভূঁইয়ার একটা কথা বলতে আর কয়টা পর্ব বলা লাগে। আর মানুষ আমার কাছে আসে, ঠুক করে একটা প্রশ্ন করবে, আর আমি ঠুক করে উত্তর দিয়ে দিব, পরে আবার লাগবে উল্টা পাল্টা আমার। আমি বলতে আমার কয়েকটা ভিডিও আগে তুমি দেখো, তোমার এই প্রশ্নগুলোর সমাধান হবে না। আগে 5 মিনিটের 2 মিনিটের একটা ভিডিও দেখেই জাজমেন্ট করে যে বলন খাই দিয়ে বলন খাই দিবে, জানি না একটু কি নাই। আপনি ইসলামের কি জানেন? এগুলো মন্তব্য করে, কিন্তু পাঙ্গু মুমিন যারা আছে, অল্প 2-1 কথা পড়া, এরা বেশি মন্তব্য গুলো করে। আমরা আবার মূল জায়গায় যাই। মূল জায়গাটা ছিল হযরত ইব্রাহিম, দ্বিতীয় গল্পটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার উদ্দেশ্যে আগুনে ফেলছে কারা? নমরুদ। নমরুদ হলো অত্যাচারী শাসক, তাকে আগুনে ফেলে হত্যা করে। বহু বড় গল্প, আমি সংক্ষিপ্ত ভাবে বলি। আগুনে ফেলছে, আগুনে ফেলার পরে আল্লাহ আগুনকে বলছে, ইয়া নার কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আগুন, হে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য যথাযথ শান্ত হও, যথাযথ শীতল হও। যদি শীতল হতে বলে, যদি বরফ হয়ে যায়, এজন্য বলছে যথাযথ, অ্যাপ্রোপ্রিয়েট, যতটুকু লাগে এতটুকু শীতল হও। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে ফেলছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আমার প্রিয় বন্ধু, এই যে উলঙ্গ করে ফেললো আগুনের ভিতরে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বেহেশত থেকে পোশাক নিয়ে যা, আমার বন্ধুরে পরায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতি পোশাক জিবরাইলের কাছ থেকে পেয়ে পরে বসে আছে। আগুন চারিদিকে দাও দাও করে জ্বলে, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলে না। কেউ বলে 3 দিন জ্বলছে, কেউ বলে 40 দিন জ্বলছে, কেউ বলে 120 দিন জ্বলছে। এক এক টাকছে, এক এক ভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে নাই। এর ভিতরে ব্যাঙের গল্প আছে, পাখির গল্প আছে, অন্যান্য গল্প আছে। এটা টেনে 2 ঘন্টা 5 ঘন্টা বলা যাবে। আমাদের মূল জিনিসটা বলা হয়ে গেছে। এইবার আমরা হাকিকতে এই আগুনের কুণ্ডলিটা, যে আগুনে মানুষ পুড়ে না, সেই আগুন তো আমাদের এই যে কি, এই ভাত তরকারি পাকানো, এই লোহার এই যে বাটি গরম করা, সিলভারের বাটি, এগুলোর বাটি, এই আগুন তো না। বহু আগুন আছে, সেই আগুনগুলো ধোয়া নাই। সেটা হলো কামের আগুন, প্রেমের আগুন। একজন বলতে যে প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে মইলাম সজনী গো, এই আগুন চোখে দেখলাম না। এই কথাই পবিত্র কোরআন মাজিদে আছে, খালাকাল ইনসানা মিন তিন ওয়া খালাকাল জান্নাহ মিন মারিজিম মিনাল নার। মানুষ তৈরি হলো মাটি হতে, আর দৈত্য তৈরি হলো ধূম্রহীন আগুন। যে আগুনের কোনো ধোঁয়া নাই, এটা প্রেমের আগুন। কামের আগুন, কামের আগুন একবার প্রজ্বলিত হলে 14 কোষ মাটি অন্ধকার। কিভাবে? কারো নতুন বিবাহিতা স্ত্রী যদি 14 মাইল দূরে থাকে, আর যদি এই জায়গায় থাকে, আর কোন রকমে ঘরে তালাক তুলতে পারে, 14 কোষ মাটি হেঁকেই দিন, হেঁটেই যাবে। গাড়ি ঘোড়া নাই, রাত 2টা বাজে, হেঁটেই যাবে। এই জন্য বলছে যে কামের আগুন যদি কারো একবার প্রজ্বলিত হয়, 14 ক্রোশ মাটি অন্ধকার দেখা, সে দাঁড়িয়ে যাবে। এই আগুন, এই আগুনকে এখানে বলা হয়েছে সেই আগুনে পুড়ে নাই। কিন্তু অনেক আয়াত আছে, কসম করে বলা আছে কোরআন মাজিদের ভিতরে, যে আল্লাহর আদর্শের কোন পরিবর্তন তোমরা পাবে না,
ফালান তাজিদালি সুন্নতিল্লাহি তাবদিলা, আপনি আল্লাহর আদর্শের ভিতরে কোনো পরিবর্তন পাবেন না। আচ্ছা, এরকম এক বহুবার আপনি আল্লাহর আদেশের ভিতরে কোনো পরিবর্তন পাবেন না, আল্লাহর সুন্নতের ভিতরে কোনো পরিবর্তন পাবেন না। আরেকটা আয়াত আছে যে আমি আল্লাহ কসম করে বলছি আমার আদর্শের ভিতরে তুমি কোনো পরিবর্তন পাবে না। বহু আয়াত আছে এরকম, কাজগুলো মুখস্থ রাখবেন সবাই, তাহলে এখানে কাজে লাগবে। আল্লাহ বলছে যে আমার আদর্শের কোনো পরিবর্তন পাবে না। আগুনকে হুকুম দিয়ে রাখছে, আগুনের আদেশ হলো তুই পোড়াবি, তোর কাছে যা আসবে পোড়াবি। আগুনে লোহা দিলে পড়বে, তামা দিলে পড়বে, মানুষ দিলে পড়বে, গাছ দিলে পড়বে, পড়বে না। হঠাৎ করে এই গ্রামের আগুনে পুরাইল না কেন? তাহলে বোঝা গেল আগুনটা এই প্রকৃতির ন্যাচারাল ফায়ার না, এটা হলো সেক্সুয়াল ফায়ার। ন্যাচারাল ফায়ারে সব পড়বে, সেক্সুয়াল ফায়ারে সবাই পড়ে, ওই কাম আগুনের সাধকরা পড়ে। তাহলে ছিল ইব্রাহিম সিদ্ধ সাধকের মুমু। থাকি তো বলছি, যারা সাধারণ মানুষ এরা কাম দেশে গেলে কামের আগুনে পুড়ে বীর্যপাত করে পালায়, আর যারা সিদ্ধ সাধক তারা ওই কাম আগুনকে ওভারকাম করে এই জায়গায় স্তম্ভন বা স্ট্রংনেসি প্রতিষ্ঠা করে, ওই যে আকিমুস সালাত প্রতিষ্ঠা করে ওই আগুনের ভিতরে টিকে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাটা বলা হয়েছে, উনি ছিলেন একজন সিদ্ধ সাধক, অর্থাৎ সাধকের মুখে এই জায়গায় আগুনে ফেলানোর কথা বলা হয়েছে। আগুনটা ছিল কি মানে ফায়ার অফ ভেজাইনা, জনাঙ্গের আগুন, জননতন্ত্রের আগুন। সেই আগুনে সিদ্ধ সাধকের ইব্রাহিম পুড়ে না। সাধারণ লোকের ইব্রাহিম নামলে 2 মিনিটেই শেষ, 3 মিনিটেই শেষ। তাহলে বোঝা গেল এটা আগুনে যে ইব্রাহিমকে ফেলানো হয়েছিল, এই ইব্রাহিমটা হলো সাধারণ মানুষের নুনু বা কৃষ্ণ। আগের গল্প প্রমাণ করছি নুনু বা কৃষ্ণ, এই গল্প প্রমাণ করলাম নুনু বা কৃষ্ণ। ক্লিয়ার? Thanks for watching. Lots of love.